নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সম্প্রতি বিরোধীদের তোয়াক্কা না করেই সংসদে কেন্দ্রের সরকার নতুন 3টি ফৌজদারি আইন পাশ করিয়ে নিয়েছে, যেগুলি হলো ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আর সেই আইন প্রয়োগের আগেই তার বিরোধিতায় গোটা দেশ তথা রাজ্যের বিভিন্ন জায়গায় আপাতত 72 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক চালকেরা। নতুন আইনে মূলত ভারতীয় ন্যায় সংহিতায় 106(1) এবং 106(2) ধারা অনুযায়ী পথ দুর্ঘটনা অথবা হিট অ্যান্ড রানের মতো ঘটনা ঘটলে দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অন্যথায় 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার সাথে জরিমানা ধার্য করা হবে, যা আগে ছিল 2 বছরের কারাদণ্ড। আর 106(2) ধারা অনুযায়ী হিট অ্যান্ড রানের পরে পুলিশের রিপোর্ট না করে স্পট ছেড়ে চলে গেলে কারাদণ্ডের মেয়াদ হবে 10 বছর এবং 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। আর এই আইনের পরিপ্রেক্ষিতেই ট্রাক চালকদের দাবি, অনেক সময় তাদের কোনো দোষ থাকে না। এছাড়াও দুর্ঘটনার পরে জনরোষের শিকারের ভয়েই তারা স্পট ছাড়তে বাধ্য হন। এই 3 নতুন আইনের ধারা সংশোধনের দাবিতেই সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যশোর রোড, ধুলাগড়, কাজীপাড়া, হলদিয়া সহ একাধিক জায়গায় মিনি ট্রাক এবং ট্রাক চালকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। এই 3 আইনের বিরোধিতা করে মঙ্গলবার যশোর রোডের বামনগাছি মোড় এলাকায় মিনি ট্রাক ও ট্রাক চালকেরা অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি প্রায় ঘন্টা খানেক ধরে অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে যশোর রোড থেকে অবরোধ তোলেন ট্রাক চালকেরা। তবে এই আইন যদি লঘু না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাক চালকেরা। বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বামনগাছি মোড় এলাকায়। ট্রাক অবরোধের আঁচ এসে পড়ল হলদিয়াতেও। হলদিয়া থানা এলাকার IOCL গেটের সামনে ধর্মঘটের সাথে সাথে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা। হলদিয়া শিল্পাঞ্চলে পণ্য পরিবহনের জন্য প্রচুর ট্রাক এবং ট্রলার যাতায়াত করে। নতুন আইনের বিরোধিতায় রাস্তায় বসে পড়ে অবরোধে সামিল হতে দেখা যায় ট্রাক চালকদের। नरेंद्र मोदी, नरेंद्र मोदी, नरेंद्र मोदी। हमारे देश में काला कानून नहीं चलेगा, हमारे देश में काला कानून नहीं चलेगा। जिंदाबाद 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 जिंदाबाद। बहुत बड़ा कुछ हो सकता है, घटना हो सकता है। तो हम लोग इसी कारण से हड़ताल पे जा रहे हैं और अनिश्चित काल के लिए जा रहे हैं, जब तक ये काला कानून वापस नहीं होता, जब तक ये काला कानून वापस नहीं होता तो आप जब तक हड़ताल रहेगा, ये पूरे भारतवर्ष का ड्राइवर का प्रॉब्लम है। दूसरी बात, इस सरकार ने तो बहुत अपना पार्लियामेंट में बहुत अच्छा से पास करा लिया कि ड्राइवर के लिए सजा है। ड्राइवर के लिए क्या व्यवस्था किया आज तक सरकार? हम लोग को ना रोड में सोने का ठीक ठिकाना है, ना रहने का ठीक ठिकाना है, ना हम लोग को खाने का ठीक ठिकाना है,
ना इंश्योरेंस है। हम लोग के लिए क्या व्यवस्था किया सरकार? ট্রাক চালকদের উদ্দেশ্যে আনা নতুন আইনের বিরোধিতায় ট্রাক চালক সংগঠনের পক্ষ থেকে সকাল থেকেই ধুলাগড় এবং কাজীপাড়ায় চলে বিক্ষোভ অবরোধ। ধুলাগড় এলাকায় জালান কমপ্লেক্সের সামনে 116 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি কাজীপাড়া এলাকায় টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক চালকেরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে অবরোধ উঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত এই বিল প্রত্যাহার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। শুনুন এক বিক্ষোভকারীর বিস্ফোরক দাবি। কথা চাইছি অমিত শাহ যে বিল পাস করেছে ও বিলটা নষ্ট করো, নাহলে আমরা অনুরোধ করবো, আমরা চাকা জাম করে দেবো, আমরা গাড়ি চালাবো না। ঠিক আছে, আমি বলছি আজকে 1 ঘন্টা করেছি, কালকে আবার না আমার কথা না হলে না শুনে কেউ আমি আবার হাইওয়ে বন্ধ করবো। ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছি। আজকে করেছি 1 ঘন্টা বন্ধ করেছি, আবার যদি কিছু না করলে কিছু করলো আমি আবার বন্ধ করবো। 5টা দিয়েছে, যদি অ্যাক্সিডেন্ট হলে 10 লাখ টাকা 10 বছর জেল। অ্যাক্সিডেন্ট হয় একটা মানুষের, যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে या না করে ওকে তো পাবলিক কেলায়। যদি ড্রাইভার না পালাবে পাবলিক কেলিয়ে দেবে, আর যদি ড্রাইভার পালা তাহলে অমিত শাহকে কেলিয়ে দেবে। তাহলে আমরা গাড়ি চালাবো না, আমি কি করবো? মোদি হটাও দেশ। ওই একই ইস্যুতে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চালক আইনের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করলো মালদার রতুয়া ট্রাক চালকেরা। শতাধিক চালক রতুয়া ব্লক মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে। বাহারাল স্ট্যান্ড এলাকাতেও কয়েক ঘন্টা অবরোধ চলতে থাকে, চলে বিক্ষোভও। কয়েক ঘন্টা ধরে চলা অবরোধ বিক্ষোভের জেরে রতুয়া জুড়ে যানজটের সৃষ্টি হয়। এমন অবস্থায় রতুয়া থানার পুলিশ পদক্ষেপ গ্রহণ করে এবং পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। কেন্দ্রীয় সরকার এই ধরনের আইন প্রত্যাহার না করলে গাড়ি চালানো বন্ধ করতে বাধ্য হবেন তারা, এমনটাই জানালেন রতুয়া বাস ড্রাইভার কমিটির সম্পাদক ওসমান গনি। গুনতি যেটা হয় 1 থেকেই গুনতি হয়। আমাদের গাড়িতে স্যার যদি 40টা সিট থাকে তো 40+1 লিখে দেয় সরকার আরটিও লিখে দেয় 40+1, মানে আমরা 1 নম্বরেই থাকি স্যার। একই যদি খারাপ হয়ে যায়, একের প্রতি যদি এরকম জুলুম অত্যাচার হয় স্যার, তাহলে আমরা কোথায় যাবে? আর 1 থেকে 1 যদি ছেড়ে দেয় তাহলে তো দেশ শেষ হয়ে যাবে স্যার। আমরা চাইছি এই কালো আইন বাতিল করুক, না হলে আমরা যতগুলো মালিক আছে মালিকদের কাছে আমরা চাবি জমা দিয়ে দিব, মালিকের ধন মালিকের দুয়ারে পৌঁছে দিয়ে আমরা নিজের অন্যান্য কর্মে আমরা ব্যবস্থা নেব। আমরা লবণ ভাত খাবো, তাও বাড়িতে থাকবো। কিন্তু স্যার এই যে 7 লাখ টাকা জরিমানা আর ড্রাইভারের 10 বছর জেল, আমাদের বেতন তো স্যার 300 টাকা লেবারের বেতন। আমাদের সারা জীবন কেউ হয়তো 20 বছর, কেউ হয়তো 25 বছর 30 বছর চাকরি করে, ওর তো শরীর খারাপ আছে, আর কিছু আছে, ছুটি আছে, গাড়ি হরতাল আছে, আর কিছু আছে। আপনি 30 বছরে হিসাব করে দেখেন স্যার, 7 লাখ টাকা জমা হচ্ছে না, 7 লাখ টাকা জরিমানা আর 10 বছর জেল। তাহলে আমাদের পরিবারের কি হবে স্যার? আমরা যে 2 কাঠাও হয়তো কিনতে পারিনি, যে 1 কাঠা কিনেছি ওইটা বিক্রি করে ওই জরিমানাটা দিতে পারবো না, তাহলে আমরা জেলে পৌঁছবো, আমাদের পরিবারের কি হবে? তনুজ জৈন এবং শান্তনু বিশ্বাসের রিপোর্ট 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।